এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। জয়, সাকিব সহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন। প্রথমে আমান তাকে পরিশোধ করা হয় 15 লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন, যদিও তিনি 15 লাখ টাকা ক্যাশ বুঝে নিয়ে চাবি হস্তান্তর করেন। তাদের সহযোগীরা বারবার আমাদের রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করেন। এর মধ্যে গিয়াসউদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়। প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গিয়াসউদ্দিন আল মামুন নিজেই। আমরা জানি একজন মহিলা এটা চালাচ্ছেন এবং তার আন্ডারে জয়, সাকিব এরা এজিএম জিএম হিসেবে ওরা কাজ করছে। তো উনি যখন ফোনে কথা বলতেন আমার ছেলের মতো, আমার কর্মচারী বাট আমার ছেলের মতো, ওদের সাথে কথা বলেই হবে, রিসিট টাকা নিয়ে রিসিট দিলেই হবে। এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কি সে পরামর্শ করতে আমরা সিটি কর্পোরেশনে যাই এবং জানতে পারি যে উক্ত বিল্ডিংয়ের কোনো রকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই। এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়া, সেই ফাঁদে আমাদের ফেলা হয়েছে। তারা আমাদের থেকে ভাড়াও নিচ্ছেন। তারা ধারণা করেছিল আমরা বৈধ কোনো কাগজপত্র চাই। সিলগালা হওয়া ভবনটি আগের মতোই সব বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এর মধ্যে পার্কিং এর স্থানে ল্যাভেন্ডার, বাসমতি নামের 2টো বাণিজ্যিক শপ সহ 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে। প্রথম তলায় থাই সিগনেচার নামে রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় হালদা ভ্যালি নামে রেস্টুরেন্ট ও চতুর্থ সেলুন চলছে। বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে, তোমরা ব্যবসা করতে পারবে না এবং তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না। সর্বশেষ গত 22 জুন রাতে 11টায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই। 23 তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে যাবে না, কোনো উত্তর দিতে পারেনি। খবর পেয়ে আমার অপারেশন পার্টনার মির্জা বাশার সেখানে গেলে হঠাৎ সন্ত্রাসী দল তার উপর আক্রমণ করে দেয়া আছে। আমি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ থানায় অবহিত করি এবং আমি একাই পৌঁছাই। তালা লাগানো হয়েছে, কাঁচের দরজা থাকায় দেখা যায় ভেতর থেকে সব মালামাল লুট করে এবং ভাঙচুর করা। এমন পরিস্থিতিতে আমরা গুলশান থানায় মামলা দায়ের করতে গেলে সব ফোলা দেখে ওইখানকার কর্তব্যরত অফিসার বলেন আগে ওনাকে হসপিটালে নিয়ে করেন, ওনার খুব বাজে অবস্থা ছিল। আমি দ্রুত, আমার ম্যানেজারও ছিল, ওনাকে নিয়ে কুর্নিটোলা হসপিটালে ভর্তি করানো হয়। তখন সেখানে তার চিকিৎসা চলতে থাকে। সন্ধ্যার পর মামলা করার জন্য গেলে আমরা জানতে পারি এই ভবনের এজিএম সাকিব আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করতে এজাহার দিয়েছে।